স্কুল আমরা ছাড়ি না, স্কুল আমাদেরকে ছেড়ে যায়। স্কুলের অতীতময় সেই দিনগুলো আমরা আজও মনে করে রাখতে পারি। স্কুলের সেই পরম স্নেহের স্যারগুলো আমাদেরকে ঠিকই মনে রাখে, কিন্তু মনে রাখতে পারি না আমাদের সেই কষ্ট করা দিনগুলোকে। এই যে আপনার এখন যেখানে দাঁড়িয়েছি, এইটা আমাদের শৈশবের স্কুল, অনেকের আবেগময় স্কুল। এখানে স্কুল জীবন মানেই এক আবেগময় সময়, যা মনে পড়লেই চোখের অজান্তেই পানি চলে আসে। গতিময় সেই স্মৃতি দিনগুলো স্কুলে আসলেই মনে পড়ে। সেই ব্যাক বেঞ্চে বসে টিফিন ভাগ করে নেওয়া, ভাগ করে নিয়ে কথা বলা, এবং টিফিন শেষে নিজের ভাতের ভাগ অন্যকে দেওয়া, অন্যের ভাত নিজের প্লেটে নিয়ে আসার সেই আনন্দময় জীবন আসলে মনে পড়ে স্কুলের আশেপাশে আসলেই। আমরা স্কুলে নাই, কিন্তু স্কুলের প্রতিটা বেঞ্চ আমাদেরকে মনে করে। আমরা মনে করি স্কুলের প্রতিটা বেঞ্চকে, দরজা থেকে শুরু করে প্রতিটা দেয়াল আমাদেরকে চেনে। আমরা আসলে একটা স্কুল থেকে বের হই না, আমরা একটা পরিবার থেকে বের হই, যেখানে হাজারো পরিবার থাকে, সন্তান থাকে, যেখানে আমরা তাদের মিলেমিশে বড় হই। একাকার একটা জীবন, যেখানে আমাদের প্রতিটা দেওয়ালই আমাদেরকে চিনত। আমরা প্রতিটা দেয়াল আমাদের মুখস্থ ছিল। স্কুলের বইয়ের পাতা মুখস্থ না থাকলেও আমাদের প্রতিটা স্কুলের পদক্ষেপ আমাদের মুখস্থ ছিল। প্রাইমারিতে যখন ছিলাম তখন আসলে আমরা মনে করতাম কবে বড় হব। আমরা ঠিকই বড় হয়েছি, কিন্তু আমাদের সেই আনন্দ, সেই স্বাদ এখন আর নেই। কারণ আমরা প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধাপে স্তরে ভাগ হয়ে গেছি। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন জীবনের মাঠে পা রাখলাম, তখনই বুঝলাম এই মাঠের কোনো সিলেবাস নেই, যেখানে শুরু আছে শেষটা নেই। কিন্তু স্কুল জীবনে এমন একটা সময় ছিল যেখানে প্রতিনিয়ত সিলেবাস চেঞ্জ হইতো, সিলেবাস থাকতো, যেখানে সিলেবাস অনুযায়ী লেখাপড়া হতো। আমরা সেই লেখাপড়ার ছাত্র, স্টুডেন্ট বা যেভাবে যে বলে তখন ছিলাম। একটা সময় ছিল যখন স্কুলে আসতাম ঠিকই, কিন্তু যাওয়ার সময়টা আমাদের মনে থাকতো না। স্কুলে আসার জন্য আমরা বাড়ি থেকে বাহানা করতাম কখন স্কুলে যাব। কিন্তু যখন স্কুল জীবনটা বুঝতে শুরু করলাম, তখন স্কুল জীবন থেকে কখন বাড়ি যাব সেটার জন্য আকুতি মিনতি করতাম। পিছনে স্কুল জীবনটা ছিল একটা ফুলের বাগানের মতো, যেখানে একটা নিয়ম অনুযায়ী একটা মালিক ছিল যে ফুল গাছটা তৈরি করতো, ফুল বাগানটা তৈরি করতো, সাজিয়ে রাখতো। কিন্তু এখন আমরা এমন একটা সময় পৌঁছেছি যেখানে রুক্ষ জমিন, রুক্ষ মালিকানা, কিন্তু কোনো মালিকানা নেই। যেখানে ফুল আমাদেরকেই ফুটাতে হয়, সেই চাষাবাদ আমাদেরই করতে হয়, কিন্তু আমরা সেই চাষাবাসের সময় কি পাই? সময় অনিশ্চিত। হতাশা হলো সেই ভারী নিঃশ্বাস, যেটা স্কুল জীবনের শেষ ঘন্টা অবধি শেষ হয়ে যায়। স্কুল জীবনের পার হওয়ার সময় আমরা বুঝতে পারি যে আসলে আমাদের স্কুলটা কেমন ছিল। তখন যতক্ষণ আমরা বুঝি না, যতক্ষণ আমরা স্কুল জীবনে থাকি। স্কুল জীবনের চার দেওয়ালে আশ্রয় ছিল একমাত্র শিশু জীবনের আশ্রয়, যেখানে আমাদের কোনো ভয় ছিল না, না ছিল অহংকার। ছেলেমেয়েরা একসাথে বড় হতাম, না ছিল সম্পর্কের ভয়, না ছিল অভিনয়। আমরা আসলে বুঝতাম না যে আসলে আমরা একটা সহপাঠী, যে আমাদের মাধ্যমে অনেক কিছু দেশ গড়া সম্ভব। কিন্তু আমরা যতটাই বড় হচ্ছি, অনেকটাই চেঞ্জ হয়ে যেতেছে। পরিবারের দায়িত্ব, নিজের বোঝার সক্ষম, অনেক কিছু চেঞ্জ হয়ে নিজের জীবনটাই লড়াই করতে হয়। আসলে আপনি তখন জিজ্ঞেস করবেন যে স্কুল জীবনটা আপনার কাছে কেমন ছিল, তখন আপনি বলবেন যে আসলে আমাদের স্কুল জীবনটাই অনেক ভালো ছিল। না ছিল সংসারের জ্বালা, না ছিল জীবনের কোনো গতি। কিন্তু যখন আসলে পরিবার থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া যায়, তখন আসলে বোঝা যায় যে স্কুল জীবনটা কতটাই আনন্দময় ছিল। পরিবারের দায়িত্বটা আসলে বিষয় না, বিষয়টা হচ্ছে স্কুল জীবনের পর, স্কুল থেকে বেরোনোর পর জিজ্ঞেস করে স্কুল থেকে তো বের হয়ে গেলি, এখন তোর লক্ষ্য কি? স্কুল জীবন থাকাকালীন কেউ জিজ্ঞেস করে না যে তোমাদের এখন তুমি স্কুলে পড়তেছো, তোমার এখন লক্ষ্য কি? এই কথা কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু যখন স্কুল থেকে বের হয়ে যাবা, তখন সবাই জিজ্ঞেস করে যে স্কুল জীবনের লক্ষ্যটা কি? স্কুল জীবন ছেড়েছো, এখন তুমি কি করবা? একটা চাকরি কর, একটা কিছু কর। বাপ মাই তখন বলবে যে ঘরে বসে কয়দিন খাওয়াবো, বলে কিনা?